নমস্কার এন্ড হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ভেন্ডি বা ঢেঁড়সের একটা খুব দারুণ রেসিপি শেয়ার করব। অনেকেই আছে যারা ভেন্ডি পছন্দ করো না, আমি একটুখানি ড্যাম শিওর কে এই রেসিপিটা ট্রাই করার পর বাড়ির বুড়ো থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে। কিছুই না, আমি 250 মতো ঢেঁড়সকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে জলটাকে শুকনো করে ঝরিয়ে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে এই যে দেখে নাও কত সুন্দরভাবে সরু সরু করে আমি পিসগুলো করে নিচ্ছি। আর অবশ্যই দানাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, একটু ধৈর্য দিয়ে তোমাকে এই রেসিপিটা ট্রাই করতে হবে। এটাতে একটু সময় লাগে এটা কাটতে। লং ভিডিও আমি যদিও ইউটিউবে খুব একটা দিই না, তবে শর্টসে আমি অনেক নতুন নতুন রেসিপি কিন্তু আনি। তোমরা কিন্তু অবশ্যই আমার শর্টসগুলো ফলো করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। দেখো, মোটামুটি আমার সব কটা ভেন্ডি বা ঢেঁড়সকে কাটা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমেই স্বাদ মতো নুন দিয়ে নেব। অবশ্যই নুনটা কিন্তু বেশি যেন না হয়, এটা খেয়াল রেখো, কেন কি ভাজার পরে না এটা একদম কম হয়ে যায়। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা। তারপরে এতে সামান্য বেসন দিয়ে নেব আর দেবো একটু কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমরা কিন্তু এতে জল অ্যাড করব না একদমই। এটাকে এইভাবে ঝাঁকিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ এটা রেডি ভাজার জন্য। কিছু না, এটা ছাঁকা তেলে জাস্ট একটু ভেজে নেব, ব্যাস এটা রেডি হয়ে যাবে। মোটামুটি দেখতেই পাচ্ছ ব্রাউন করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু এটা আবার জ্বলে যাওয়ার চান্স থাকবে। এটা এবার সার্ভ করার জন্য একদম রেডি। পারলে একটু চাট মশলাও দিয়ে নিতে পারো, যদিও আমি দিইনি। দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে, এটা খেতে খুবই দারুণ লাগে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর শর্টসে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। আজকের জন্য এখানে টাটা।